হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই তো আমাদের ঘরে সবার একটা খানাপিনার একটা আয়োজন করা হচ্ছিল আমার মায়ের ঘরে। বেসিক্যালি আমরা সবাই ভাই বোনেরা মিলে আমরা একটু খানাপিনা করতেছিলাম। আর রান্না করতেছিল কে? রান্না করতেছিলাম হচ্ছে আমি। কারণ হচ্ছে আমার ঘর হোক, আমার মায়ের ঘর হোক, এতদিন আমি রান্না করছি, কারণ আমি খুব ভালো একটা বাবুর্চি। আমার ফ্যামিলিতে জানি অ্যাটলিস্ট আমি খুব ভালো বাবুর্চি। যাই হোক, এখানে আমি একটু কেচাপ দিয়ে দিলাম, সকল পদের মশলা, এই যে জায়ফল, জয়ত্রী, বাদাম বাটা, এই এক্সট্রা যা 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 লাগে তা আমি সব কিছু ব্লেন্ড করে এটার মধ্যে ঘোটাঘুটি করতেছি এখন দিয়ে। ব্যাস একটু মশলাটা ভালো মতন কষিয়ে নেব। আর এই যে ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নিলাম, কারণ কোনো কিছুই অপচয় করা ভালো না। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে বাঙালি, আমরা সব কিছু সেভ করে চলি। আর অন্য পাত্রে, অন্য জায়গায়, অন্য চুলায় আমি যে এখানে আমি কিছু ডিম দিয়ে দিছি, সেটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি ভালো মতন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে ছিলে নিব। অন্যদিকে দেখি আমার মশলাটা কেমন হয়েছে। এই যে মোটামুটি হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এইখানে। ব্যাস একটু এই তো লবণ না চিনি কী জানিয়ে দিয়েছিলাম, ভুলে গেছি এখন আমি। আর হচ্ছে এই যে চিকেনগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। ব্যাস এটা এখন সম্পূর্ণটা ঢেলে দিয়ে এখন আমি গোটাগুটি করব। গোটাগুটি করে একটু ভালো মতন কষায় নেব। কষায় নেওয়ার পরে তারপরে দেখবো আমাদের এটার কী পরিস্থিতি অবস্থা। যাই হোক, অন্যদিকে আমি পোলাও চড়াই দিলাম, পোলাও বসায় দিলাম। আমার ডিম সিদ্ধ হয়ে গেছিলো সেই চুলাটাতে পোলাও বসাই দিলাম। এখন আমি চালটাকে ভালো মতন ভেজে নিব। ভেজে নিলে কি হয় জানেন, ভালো হয়, ঝরঝরা হয় পোলাওটা, সফট হয়, ঝরঝরা হয়, আর কি হয় জানি না। যাই হোক, ভালো মতন ভেজে টেজে নিচ্ছে। আর অন্যদিকে এই যে আমার মাংসটার কি অবস্থা, কষানো শেষ, অলমোস্ট আমার কষানো শেষ। আর এইদিকে আমি কি করব, আমি হচ্ছে চালটার মধ্যে সম্পূর্ণ গরম পানি ঢেলে দেব। আমি সবসময় পোলাও চালের মধ্যে গরম পানিটাই ইউজ করি, ঠান্ডা পানি দিয়ে রান্না করতেই না। আমি জানি না রান্না আসলে কেমন হয়, ওইটার পরিমাপটা আমি বুঝি না। তারপরে এই তো কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। আর অন্য জায়গায় আমার এটা হয়ে গেছে। আমি এখানে টক দই, না টক দই না, আমি এটা দিয়ে দিছিলাম, দুধ দিয়ে দিছিলাম ফ্রিজ থেকে নামাই। আমি কিছুটা দুধ দিয়ে দিছি। আর এইখানে হচ্ছে আমি পোলাওতে দুধ দিতে ভুলে গেছিলাম। মা বলছিল কিছুটা দুধ দেওয়ার জন্য, কিন্তু আমার পোলাও তো অলমোস্ট হয়ে গেছে, তারপরেও কিছুটা ঢেলে দিছি। আর এইখানে আমার রোস্টও অলমোস্ট শেষ। আমি এখানে বেরেস্তা দিয়ে দিলাম, আর হচ্ছে ডিম দিয়ে দিলাম। ডিমটা এটার ভিতরে আমি দিয়ে দিছিলাম। যাই হোক, এটা মোটামুটি রান্না শেষ আমার। এখন আমি একটু কিছুক্ষণ দমে রাখবো। আর এই যে আমার পোলাও রান্না শেষ। আর হচ্ছে খুব সুন্দর হয়েছে পোলাওটা, মজা হয়েছিল আমি। আর এই যে আমার রোস্ট আর হচ্ছে যাই হোক, এখন আমি সবাইকে বেড়ে দিচ্ছি। এটা আমার মাকে বেড়ে দিচ্ছিলাম এই প্লেটটা। খাবার খেয়ে সবাই আমার খুব প্রশংসা করছিল, ইয়াম্মি হয়েছিল। যাই হোক, আমার প্রশংসা তো আর কেউ করবে না, আমার প্রশংসা আমাকেই করতে হবে, সমস্যা নেই। আপনারা তো কেউ জানেন না। এই যে আমি খাইতেছিলাম, সেই স্বাদ হয়েছে। এখন আমি কি করব, একটু একটু করে খাবো। প্রথমে আমি ডিম নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম একটু রোস্ট নিয়ে নিলাম। তারপরে এখন আমি নেব, এখন আমি নেব হচ্ছে একটু পেঁয়াজ নিয়ে নেব। তারপরে হচ্ছে আমি এখন দলা পাকাবো। পেঁয়াজটা বেশি করে নিলাম, একটু বেশি করে নিলাম। ব্যাস এখন আমি এই যে একটু লেবুর রস দেব। ব্যাস এখন আমি এটাকে খাবো। ব্যাস এখন আমি নলাটা পাকাচ্ছি। এই যে দেখেন কত মজার, ইয়াম্মি, সেই স্বাদ হয়েছিল। ব্যাস এই যে আমি আবার গ্রাস পাকাচ্ছি সুন্দর মতো। আসলে ইয়াম্মি হয়েছিল। এত কথা বলতে বলতে এখন খাবার দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতে। সব ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ।